শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর কলিজীবের দুর্দশাকে দর্শন করে কলির এই অনাচারী অত্যাচারী পাপাচারী দুরাচারী ব্যভিচারী জীবকে উদ্ধার করি, যিনি যমুনা তট বিহারী সুদর্শন চক্রধারী কংসের বংশ ধ্বংসকারী পুতনা বক্ষণকারী রায় সংকুটের বংশীধারী রাস রসের নর্তনকারী ব্রজধাম পরিহরি শ্রীধাম নবদ্বীপে অবতরী নামের ডালি মাথায় করি কলিজীবের পায়ে ধরি ঝরাই নয়নের বাড়ি বলে একবার বলো তোমরা গৌর হরি। এসেছেন আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য। বড় সাধনার ধন, বড় ভজনার ধন আমার শ্রী সচির নন্দন এসেছেন কলিহত জীবকে হরিনামের প্রতিধ্বনি দিয়ে উদ্ধার করার জন্য। তাই মহাজন আক্ষেপ করে বললেন, হে মন, কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুইও মানুষ কবে। আমরা মানুষ বলে পরিচয় দিই, মানুষের সংজ্ঞা জানি না, মানুষের করণীয় কি সেটা জানি না, মানুষের ডেফিনিশনটা কি সেটাই জানি না, শুধু মানুষ বলে পরিচয় দিই। কিন্তু না, মানুষের ভাগ আছে। কেন বলছে? কলির মানুষের চিত্তে বড় অহংকার। কেন না? পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবে এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতামাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘোরে। কিন্তু বাবা, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়, হে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষ হতে হবে। শুধু মানুষের মতো চোখ কান হাত পা থাকলেই তাকে মানুষ বলা যাবে না। কেন যাবে না? বলছো মনুষ্যত্ব নাহি কো যার, মানুষ কভু বলে না তার। চরিত্র যদি পবিত্র হয় তবেই তাকে মানুষ কয়। কিছু কিছু মানুষ আছে তারা বলে মানুষ, সবাই তো মানুষ। বলছে না, মানুষের তিনটে ভাগ আছে। কি কি? একটা হচ্ছে দানব মানুষ, একটা হচ্ছে ঋষি শুধু মানুষ, আর একটা হচ্ছে মহামানুষ। তাহলে একই মানুষকুলে জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আপনি যদি বলেন সবাই তো মানুষ, না। কেন? আপনারাই দেখুন, রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, সাই বাবা, অনুকূল ঠাকুর, হরিচাঁদ, এনাদের মতো পূজনীয় ব্যক্তি, এনাদের চরণে প্রণাম করার জন্য হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে তাদেরকে একটু প্রণাম করার জন্য। আবার সেই একই
মানুষকুলে জন্মগ্রহণ করে একটা মানুষকে ধরার জন্য পুলিশ তার পেছনে মাসের পর মাস ঘুরে বেড়াচ্ছে তাকে জেলে দেওয়ার জন্য। কেউ জেলে বসে রয়েছেন, আবার কেউ প্রত্যেকটা মানুষের ভালোবাসার মাঝখানে বসে রয়েছে। তাহলে সবাই মানুষ নয় মা। শুধু মানুষের মতো চোখ কান হাত পা থাকলেই যে সে মানুষ হবে তা নয়। এই যারা বলে সবাই মানুষ, তো যে বলে সবাই মানুষ, আমি বলবো সবই তো জল। তা সাগরের মধ্যে যে জল আছে বিশাল জল, সেই জল খেলে কি মা পিপাসা মেটে? বলুন, পিপাসা মেটে না। কেন? লবণাক্ত জল, সমুদ্রের জল, ও জল খাওয়া যায় না। তো যে বলে সবাই মানুষ, আমি তাকে বলবো সবই তো জল। গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, কোন জলে পূজা হয়, আবার কোন জলে পূজা হয় না। এখন যদি আপনাকে বলা হয় পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল আপনি তুলে এক কাপ চা করে খান, দেখে নিন, আপনি পারবেন না। কেন? ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওরে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে এমন এমন মানুষ আছে, এরা এমন এমন মানুষের সঙ্গ করে, এদেরকে ছুলে স্নান করে ঘরে ঢুকতে হয়। কুকুরের মুখ দেখা ভালো, তবে ওদের মুখ দেখা ভালো নয়। তাই মহাজন বললেন, অবতারীর সার আমার গোরা অবতার, কেন না চিনিলি তারে, কেন না ভজলি তারে। আজ বিদেশি তারা হরি ভজন করতে পারলো, তারা হরি নামে মেতে পাগল হয়ে গেল, কিন্তু আমার মতো হিন্দু জাতি আমি হরিনাম করলাম না। এর মতো মর্মান্তিক বেদনা জগতে হয় না। কেন? হিন্দুদের বউরা দেখবেন এখন কুত্তা কোলে করে নিয়ে নাইটি পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আর সবাইকে দেখায়, এই দেখ আমি কুত্তার মা, আমি কুত্তার মা। কেন? সত্যি তো তাই। এর মতো মর্মান্তিক বেদনা আর জগতে হয় না। বিদেশি রাজ নামে মেতে গেল, কিন্তু আমরা কি নামে মারতে পেরেছি? না। কেন? বলছে দেখবেন আমাদের মুখ দেখাবার যেমন একটা আয়না পাওয়া যায়, তেমনি ভগবানকে দেখবার একটা আয়না পাওয়া যায়। আমরা মুখ দেখি যে আয়নায়, ওই আয়নায় যদি অনাদি কাল হতে নোংরা পড়ে থাকে, তবে সেই আয়নায় কি মুখ দেখা যাবে? না। ঠিক তেমনি এই চিত্তরূপ দর্পণে আয়নাইতে অনাদি কাল হতে অনেক অজ্ঞানতা রূপ, অহংকার রূপ ময়লায় পরিপূর্ণ হয়ে গেছে, তাই ভগবানকে দেখতে পাচ্ছেন না। এখন কি করবেন? বসে বসে কৃষ্ণ নাম দিয়ে মাজন মেজে চোখের জলে ধুয়ে ফেলুন, তখনই দেখবেন এই হৃদয় মন্দিরে আমার ভগবান বসে আছে। হরি বল, হরি বল। তাই বললেন, তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গা, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গা। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গা, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গা। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গা, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গা। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর
বলবো বিদেশি এরা সবাই কৃষ্ণ নামে পাগল হয়ে গেছে, কিন্তু লজ্জার বিষয় আমাদের এই নির্লজ্জ হিন্দু জাতি এরা হরিভজন করে না। আর হরিভজন করে না বলে যারা ইস্কনে যাবেন দেখবেন, সেই কারণে ইস্কনের লোকেরা সাহেবরা বিকেল বেলা করে খিচুড়ি প্রসাদের আয়োজন করে রেখেছে। খুব অপূর্ব টেস্ট, দারুণ খেতে। তা ওখানে যে যায়, যে দিচ্ছে, যে নেবে খিচুড়ি, তাকে একবার করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলতে হবে, তবে সে খিচুড়ি দেবে। কেন দেখবেন আপনি ছাগলকে নিয়ে যান, ছাগল যাবে না, কিন্তু ছাগলের সামনে একটা কাঁঠাল পাতা ধরে রাখুন, ধরে হেঁটে হেঁটে যান, ছাগল আপনার পেছন পেছন যাবে। কলির মানুষ এরা হরিনাম করে না, কিন্তু ওই খিচুড়ির লোভে এরা হরে কৃষ্ণ নাম করে। কত বড় মূর্খ দেখেছেন? হরি বল, হরি বল। এই হিন্দু জাতি এরা সংসার নিয়ে মেতে থাকে, কিন্তু যেখানে গেলে শান্তি পাবে এরা সেই জায়গাটাই যেতে চায় না। কেন জানেন? সংসার হচ্ছে কাঁটা, যেখানে হাত দেবেন সেখানেই ফুটবে কাঁটা। কেমন? আসতে বাবা মরে যাবে যাবে ভাব, ছেলে খাতা কলম নিয়ে বসেছে, বাবা তুমি তো মরে যাবা, তা কার কাছে কত কি পাবা একটু আমাকে বলে যাবা? বাবা বলছে, খোকা আমি গোষ্ঠর কাছে 5000 পাই, 5000 টাকা। বলে বলো বাবা, আরো বলো, আরো বলো। বলে খোকা আমি হেমন্তর কাছে 9000 পাবো। আরো বলো বাবা, আরো বলো। ফট কুতে কুতে কাঁদছে, আরো বলো বাবা, আরো। এর মাঝে ফট করে বাবা বলে দিয়েছে, খোকা মামুনি আমার কাছে 50,000 টাকা পাবে। যেই না বলেছে ছেলে তখন বলছে, বাবা ভুল বকছে, হয়তো আর বাঁচবে না। যতক্ষণ বললো পাবে, এই পাবো, ততক্ষণ বাবা বলো বলো বলো। আর যেই বললো পাবে, সেই সময় বাবা মরে যাবে, মরার সময় হয়ে এসেছে, বাবা ভুল বকছে। এটাই হচ্ছে সংসার। কেউটে সাপকে যতই তুমি দুধ কলা দিয়ে পোষো না কেন, সময় পেলে অবশ্যই ছোবল মারবে। সংসারটা ঠিক এমনই গো মা, এদেরকে তুমি যতই দাও না কেন, যত ধন সম্পত্তি দাও না কেন, এরা সময় পেলে ছোবল মারবে। কেন? মৌমাছি সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে, ক্ষত বিক্ষত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তেমনি তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে এসে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা রস আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। সংসারটাকে বাইরে থেকে দেখতে ভালো লাগে, ভেতরে ঢুকলে বোঝা যায় কেমন। কেন? আটল চেনেন মা? আটল সাদা মা, আপনি বলুন, আটল চেনেন? আপনাকে বলছি, ওই যে মুখে হাত দিয়ে রেখেছে, হ্যাঁ আপনাকে বলছি, আটল চেনেন? আপনারা আটলও চেনেন না? আপনারা কি আটল চেনেন? মাছ ধরা যে আটল পেতে রাখে, মাছ যখন ঢোকে লেজ নাড়াতে নাড়াতে ঢোকে। ও জানে না আমি কোথায় যাচ্ছি,
আমার শেষ পরিণতিটা কি হবে? তোমার ছল ছড়িয়ে ভেজে খাবে। সংসারটা ঠিক এমন, বাইরে থেকে দেখতে সুন্দর লাগে, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় এই সংসারটা কেমন। তাই মা, দায়িত্ব কর্তব্য সব সংসারে দিন, কিন্তু মনটার ভালোবাসাটা আমার গোবিন্দ চরণে দিন, নইলে ঠকে যাবে। কেমন? যেমন ঢেকি চেনেন তো? ঢেকি, একজনের ঢেকের ওই মাথায় লাথি মারে, আর একজনা গড়ে ওই চাল হাত ঘুরিয়ে দেয় আস্তে। যে ওই গড়ে হাত ঘুরিয়ে দিচ্ছে তার কোলে বাচ্চা দুধ খাচ্ছে, চোখ কিন্তু আছে রান্নাঘরে। এই খোকা, রান্নাঘরের দরজাটা লাগিয়ে দে, কুকুর ঢুকবে। কোলে বাচ্চা দুধ খাচ্ছে, কাঁদছে, এত কিছু দেখছে, কিন্তু মনটা কোথায় বলুন তো? মনটা কোথায়? গড়ের ভিতরে। গড় থেকে যদি মন উঠে যেত, ঢেকি পড়ে হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাই সংসার করো, স্বামী সেবা করো, মনটা গোবিন্দ চরণে দাও, নইলে ঠকে যাবে। তাই তো গৌর হরি এসেছেন, হরিনাম করো, সুরধ্বনি তীরে নাম বেলাচ্ছেন। তাই দেখে আমার পদকর্তা আজ পদ লিখছে, ও গো রসে ধরো ধরো গৌরাঙ্গ সুন্দর, ধরো ধরো গৌরাঙ্গ সুন্দর, ধরো ধরো। এক গেজেটেড অফিসার নদী পার হচ্ছেন, নিজের গর্ভের কথা মাঝিকে শোনাচ্ছে। জানো মাঝি, আমি একজন গেজেটেড অফিসার। মাঝি বলে, হ্যাঁ স্যার, আপনি শিক্ষিত মানুষ, পড়াশুনো জানেন, আমি মূর্খ, পড়াশুনো জানি না। অফিসার বলছে, আচ্ছা বলো তো মাঝি, তোমাকে 3টে প্রশ্ন করব, বলতে পারবে? মাঝি বলছে, বলুন স্যার। মাঝি এই অফিসার বলছে, বলো তো মাঝি, অমাবস্যা পূর্ণিমা হয় কেন? চাঁদ ওঠে কেন? স্যার মূর্খ মাঝি, আমি পড়াশুনো শিখিনি, বলতে পারবো না। আচ্ছা বলো তো দিন রাত হয় কেন? স্যার আমি মূর্খ, আমি কিচ্ছু জানো না। চালাও নৌকা। নৌকা যেই না মাঝ পথে এসেছে, ভীষণ কাল বৈশাখী ঝড় বৃষ্টি, নৌকা ডুবে যায় আস্তে। অফিসার বলে, মাঝি নৌকা যে ডুবে যাচ্ছে। মাঝি বলে, স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে, ভাই ওইটা তো শিখিনি। তাহলে ডুবে মরো। আমরা সব শিখেছি, কিন্তু ভব পারাপারের যে সাঁতার, হরিনাম শিখিনি, আমাদের তো ডুবে মরতেই হবে। রাধে রাধে। তাই হরিনাম করো মা। আজ পৃথিবীতে পাড়ায় পাড়ায় এত হরিনাম হচ্ছে, কিন্তু বলুন তো মা, অমানুষ কেন অমানুষ হচ্ছে না? মানুষ আরো অমানুষ হয়ে যাচ্ছে কেন বলুন? এর বিচারটা কি? বলছে, সাপে মুখ দেওয়া দুধ খেলে যেমন বিষের কাজ করে, তেমনি বিষাক্ত ব্যক্তি যদি হরিনাম প্রচার করে বিষের কাজ করে। ওই মুখে হরিনাম শুনলে কখনো চিত্তবৃত্তি শুদ্ধি হয় না, হরিনামে কোনো লাভ হবে না। তাহলে হরিনাম শুনবো কার মুখে? চিত্তবৃত্তি শুদ্ধি যার, আহার শুদ্ধি যার, তার মুখে হরিনাম শ্রবণ করুন, তবেই আপনার কৃপা হবে। নিতাই গৌর হরি বল। হরি বল। আপনারা জানেন মা, রামচন্দ্রের চরণের স্পর্শে অহল্যা পাষাণী মানবিনী হয়ে গিয়েছিল না? জানেন তো? আমি ছোট করে বলছি, তার চরণের কি গুণ দেখুন। এই যে মা
রামের চরণের স্পর্শে পাথর যে মানবিনী হয়ে গিয়েছে এ কথা চারিদিকে ছড়িয়ে গিয়েছে, সারা অযোধ্যায় ছড়িয়ে গিয়েছে। এই কথা মাধব নামে একজন মাঝি থাকত, তার বউ জানতে পেরেছে। সে মাধবকে বলছে, শোনো মাধব, আমি কিন্তু বলে দিলুম আমি কিন্তু সতীনীর ঘর করতে পারবো না। মাধব বলে, কেন? বলে, জানো না ওই যে দশরথের ছেলে রাম, তার চরণ স্পর্শে পাথর নাকি মানবিনী হয়ে গিয়েছে। তা সে যদি তোমার নৌকায় ওঠে আর তোমার নৌকা যদি মেয়ে হয়ে যায় তবে তোমাকে বিয়ে করতে হবে। আমি কিন্তু সতীনীর ঘর করতে পারবো না, আমি বলে দিলুম। পরিচয় নিয়ে পার করবে। ব্যাস, ভালো। মাধব বসে আছে, নদী পার, নৌকা পার করবে। এমন সময় রামচন্দ্র, লক্ষণ আর রামের গুরুদেবের নাম কি? বিশ্বামিত্র। তিনজনে এসে দাঁড়িয়েছে। ওগো মাঝি, মাঝি, আমাকে একটু পার করে দাও না মাঝি। দেখুন রামচন্দ্র মাঝির কাছে করজোর করে বলছে, মাঝি আমাকে একটু পার করে দেবে মাঝি? আস্তে আস্তে অনেকবার ডাকছে, তবু মাধব আসছে না। অনেকক্ষণ ডাকার পরে মাধব এসে দাঁড়িয়েছে নদীর কিনারায়। ডাকছে না মাই? লক্ষণ তখন রেগে গিয়ে বলছে, এতবার ডাকছি, ডাক শুনতে পাচ্ছ না? মাঝি বলে, হ্যাঁ শুনতে পেয়েছি, উত্তর দাওনি কেন? তখন কি বট মাঝি, মাধব মাঝি করজোর করে বলছে, লক্ষণ ঠাকুর, এই যে আপনি আমাকে ৫-৭ বার ডেকেছেন, আমি উত্তর দেইনি বলে আপনার রাগ হয়েছে। জানেন, আমি প্রভু রামচন্দ্রকে একটা শিক্ষা দেওয়ার জন্য এমন করেছি। কি? তুমি আমার দাদাকে শিক্ষা দেবে? তখন রামচন্দ্র বলছে, লক্ষণ তুমি শান্ত হও না, বলো কিবট তুমি কি শিক্ষা দিতে চাও আমায়? তখন কিবট মাঝি বলছে, মাধব মাঝি বলছে, রাম দয়াময়, এই যে আপনি আমাকে ৫-৭ বার ডেকেছেন, আমি উত্তর দেইনি বলে ঠাকুর লক্ষণীর খুব খারাপ লেগেছে। কিন্তু বলুন তো প্রভু, যেদিন হাজার হাজারো ভক্ত তোমার খেয়া ঘাটে গিয়ে উপস্থিত হবে, রাধে রাধে, তারা যখন চোখের জলে ভেসে রাম দয়াময় বলে তোমায় ডাকবে, হরি বল, বলো তো প্রভু, সেদিন যদি তুমি ওই ভক্তির ডাকে না সাড়া দাও, সেই ভক্তকে তুমি যদি না পার করো, তবে সেই ভক্তের মনে কতটা কষ্ট হয় এই শিক্ষা দেওয়ার জন্য আমি আপনার ডাকে উত্তর দিই। দেখেছেন, রামচন্দ্র বলছে, মাঝি একটু পার করে দাও না গো। মাঝি তখন বলছে, আচ্ছা আমি পরিচয় নিতে চাই। কি বলো? বাঁ পাশে যে দাঁড়িয়ে আছে তার নাম কি? বলল লক্ষণ। তারপরে যে দাঁড়িয়ে আছে তার নাম কি? না, আমার নাম বিশ্বামিত্র। আর তারপরে যে দাঁড়িয়ে আছে তার নাম কি? বলল, আমার নাম রামচন্দ্র। যখনই বলেছে, কিবোর্ড মাঝি বলছে, না না, আমি তো পার করতে পারবো না। কেন পার করতে পারবো না জানো? যে রাধে, কেন পার করতে পারবো না জানো? কেন না, নাকি তোমার ওই প্রভু রাম, তার চরণে স্পর্শে পাথর নাকি একটা মানবিনী হয়ে গিয়েছে। তা ওই রামের চরণে স্পর্শে যদি আমার কাঠের নৌকাটা মেয়ে হয়ে যায়, তবে আমারে বিয়ে করতে হবে। আমার বউ আমাকে বলে দিয়েছে ও সতীনীর ঘর করতে পারবে না, তাই আমি রামচন্দ্রকে আমার নিজের নৌকায় তুলতে পারবো না। তখন রামচন্দ্র বলছে, মাঝি পার করে দাও না,
আমাকে যে বনবাসে যেতে হবে, একটু পার করে দাও মাঝি। তখন মাঝি বলছে, প্রভু আমি আপনাকে পার করতে পারি বটে, তবে আমি আপনার চরণটাকে আগে ধুয়ে দেব, তারপরে আমি আপনাকে আমার নিজের নৌকায় তুলব। লক্ষণ তখন বলছে, আপনি যে আমার দাদার চরণ ধুয়ে দেবেন, আবার আমার দাদা যেই না নৌকায় উঠতে যাবে আবার তো চরণে ধুলো লেগে যাবে, তখন যদি ওই কাঠের নৌকা মেয়ে হয়ে যায়। তখন মাধব মাঝি বলছে, জানেন লক্ষণ ঠাকুর, আপনি প্রচন্ড রাগী, যারা রাগী তাদের বুদ্ধি কম। আমি কি প্রভুকে পায়ে হেঁটে যেতে দেব? আমি প্রভুকে কাঁধে করে নেব? রাধে রাধে রাধে। এই বলে জল ছেঁচে যে কাঠের বাক্স, সেটাকে দিয়ে বলল, প্রভু দাঁড়াও। দাঁড়িয়ে গঙ্গার জলের তো চরণ ধোবে, নিজের চোখের জলে রামচন্দ্রের চরণ ধৌত করে দিচ্ছে। ওগো প্রভু, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেবে দেবী কোটি কোটি জন্মে সাধনা করে তোমার ওই চরণে পায় না, আর আমার মতো মূর্খ মাঝি তুমি আমার কাঠের বাক্সের উপরে দাঁড়িয়েছ। এই মাধব মাঝি পূর্বজন্মে একটা কচ্ছপ ছিল, গোবিন্দ ক্ষীরোদ সাগরের উপরে শয়নে আছে, আর কচ্ছপটা অনন্ত নাগের পিঠের উপর দেখে পিঠের উপর উঠে গোবিন্দের লাল টুকটুক চরণটা দর্শন করে মনে মনে ভেবেছিল, প্রভু যদি একটু তোমার চরণটাকে ছুতে পারতাম। এই বলে যেই ছুতে গিয়েছে, দেখুন কচ্ছপ কুলে জন্মগ্রহণ করে তার আজ কৃষ্ণ প্রেমের উদয় হলো, কিন্তু আমাদের কৃষ্ণ প্রেমের উদয় হলো না। এর মতো দুর্ভাগ্য কি আর আছে? কেন? কুন্তী তো বলেছিল, কৃষ্ণ পশু তোকে চিনেছে, গরুতে তোকে চিনেছে, ময়ূরে চিনেছে, কিন্তু আমরা চিনতে পারলাম না। ব্যাস, এবার কচ্ছপ যখন গিয়ে গোবিন্দের চরণটা স্পর্শ করতে যাবে, লক্ষ্মী দেবী দেখতে পেয়ে ওই কচ্ছপটাকে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছিল আবার ক্ষীরোদ সাগরে। সে সময় কচ্ছপটা কেঁদে বলেছিল, দয়াময়, তাহলে মানুষ ব্যথিত কি তোমার চরণ কেউ পাবে না? সেই সময় আমার নারায়ণ প্রভু কথা দিয়েছিলেন, কচ্ছপ এ জন্মে আমার কৃপা পাবে না, কিন্তু আগামী জন্মে ত্রেতা যুগে আমি যখন রাম হয়ে জন্মগ্রহণ করব, সেদিন তুমি হবে মাধব মাঝি, আর সেদিন তুমি আমাকে পার করতে পারবে, আমার চরণটা ছুঁতে পারবে। তাই সেই কথা বলা ছিল। চোখের জলে প্রভু রামচন্দ্রের চরণ দুখানা ধুয়ে দিয়ে কোলে করে নিয়ে আর কোলা করে তুলে নিয়ে যেই না নৌকায় উঠতে যাচ্ছে, বলল, রামচন্দ্রের চরণ তো এই নৌকায় পাতলে হবে না, কি করব না, রামচন্দ্রকে আর কোলা করে কোলে তুলে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেব। এইবার রামচন্দ্রকে আর কোলা করে নিয়ে যেই না গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, সেই গঙ্গা আজ তার পিতার চরণ পেয়েছে। আচ্ছা বলো তো, আর কি গঙ্গা থাকতে পারে? আর কি গঙ্গা থাকিতে পারে? আর কি গঙ্গা থাকতে পারে? ছুটে এসে চরণ বুকে ধরে। আর কি গঙ্গা থাকিতে পারে? ছুটে এসে চরণ বুকে ধরে। আর কি গঙ্গা থাকতে পারে? ছুটে এসে চরণ বক্ষে ধরে। আর কি গঙ্গা থাকতে পারে? রামচন্দ্র দয়াল বলে আর কি গঙ্গা
উথাল পাথাল হচ্ছে। রাধে রাধে রাধে। সেই সময় মাঝি বলছে, আমি জানতাম, আমি বলেছিলাম এটা রামের দোষ নয়, এটা হচ্ছে রামের চরণের দোষ। কেন? দেখো, যেই না চরণ নদীর গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি, অমনি গঙ্গা উথাল পাথাল হচ্ছে। ব্যাস, এবার রামচন্দ্রকে নিয়ে যখন পার হচ্ছে, উনি কিন্তু পার করতে চাইছেন না। কেন? উনি মনে মনে ভাবছেন, আজ যদি আমি রামচন্দ্রকে পার করে দিই, বলতো আমার পার হওয়ার সময় কি আমাকে পার করে দেবে? তাই রামচন্দ্রকে পার করছে না। কেন? এই জায়গাটা আমি ছোট্ট করে একটা গান গাইবো, দেহ তত্ত্বের গান। কেমন? দেহ তরি বাদল চরা চরে তরি পাইবি কেমন করে